রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে। কথা যেগুলো বলেছি একটাও কি ভুল আছে? সময় আমাদের শিখিয়ে দেয়। যারা বলেছিল 41 সালের আগে আমরা সময় পাবো না, তাদের সময় শেষ হয়েছে না হয় নাই? 41 সাল ঘুরে আসে নাই, ঠিক না? ঘুরে এসেছে। সময় সবকিছু শিখিয়ে দেয়। বলেছিল যে ভারতকে যা দিয়েছি তারা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। তারাও ভুলে গেছে, দুবাই পাঠাই দিয়েছে, ঠিক না বেঠে? সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যারা একদিন আগেও জানতো না এই অধ্যত্ত পূর্ণ কথাবার্তা বলছি পরের দিন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাতে নাতে দেখিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক না বেঠে? সুতরাং যারা জেলে ভরেছো, জুলুম করেছো, অন্যায় অবিচার করেছো, এই বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছো, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছো, যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আল্লাহর কসম তোমাদের এরপরেও যদি হেদায়েত না হয়, তোমাদের নসিবে ফেরাউনের মতো আর হেদায়েত নাই। এই বাংলাদেশটা একটা আতঙ্কের নাম বানিয়ে ফেলেছিল।
কথা বলতে গেলে ডানে বায়ে তাকানো লাগতো, কে আছে? মসজিদে বসে আলোচনা করতে গেলে ডানে বামে তাকানো লাগতো, কে আছে? রাজপথে মিছিল মিটিং করার কোনো অধিকার ছিল না, আল্লাহর কোরআনের কথা বলার মতো অধিকার ছিল না। সেই অধিকার আবার প্রতিষ্ঠিত হয়েছে নাকি হয় নাই? যারা জুলুম করেছে তাদের পতন বাংলাদেশবাসী দেখেছে। আমি বলেছি ফেরাউনের ইতিহাস জানার দরকার নাই, নমরুদের ঘটনা পড়ার দরকার নাই, আব্রাহার সেই হস্তি বাহিনীর ঘটনা পড়া লাগবে না। বাংলাদেশের নরপিশাচ স্বৈরাচার এই ক্ষমতাধারী শেখ হাসিনার ইতিহাস পড়লেই বোঝা যায় আল্লাহর ক্ষমতা কতটুকু। ইতিহাস কি অন্য পড়া লাগে? আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য এসেছিল, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্রাহা, তোমার সৈন্যরা আমার উট ধরে নিয়ে এসেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি কাবা নাকি রক্ষণাবেক্ষণ করো, কাবা দেখাশোনা করো, কাবা ঝাড়ু দাও, কাবা পরিষ্কার রাখো, সেই তুমি এসেছো, আমি এসেছি কাবা ঘর ভাঙার জন্য, অথচ তুমি এসে আমার কাছে উট চাইলা, কিন্তু কাবা ঘর এটা রক্ষার জন্য তোমার কোনো পদক্ষেপ নাই। আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্রাহা, শুনে নাও, আমি এসেছি উট নিতে, কারণ উটের মালিক আমি, আর কাবা ঘর আমি এখানে রক্ষা করার জন্য তোমার কাছে আসি নাই, কারণ কাবার মালিক আমি নই, ঠিক না? কাবার মালিক কে? আমি যেমন উট নিতে এসেছি, আমার উট আমি যেভাবে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, আল্লাহর কাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। করেছে না করে নাই? আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করলেন। ঘটনাটা জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সূরা দিয়ে? সূরা ফিল দিয়ে। কোন সূরা? আমরা পারি না, সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে স্মরণ করিয়ে দিলেন, অথচ রাসূল সেই সময় ভূমিষ্ঠ কি হয়েছিল তার কতদিন পরে কেউ কি বলতে পারবেন? কয়দিন? 50 বা 40, একটু মতদ্বন্দ্ব আছে। 40 বা 50 দিন পরে আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ বললেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম পাখি, এবং তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্করে হস্তি বাহিনী তাদের হস্তি সহ পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে না? দেখেন, যেই স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকবে, হায়াত থাক আর না থাক, চেয়ারটা পাকাপোক্ত করে নিয়ে বসেছিল, ডানে কে বামে কে সব তাদের লোক, সামনে পিছনে তাদের লোক, এত লোক তাদের থাকার পরেও একটা দিন আগেও জানে না আজকে চলে যেতে হবে। তাই না, শুধু যাওয়াই ক্ষমতা ছেড়েই যাওয়া লাগবে না, বরং বাংলাদেশের জমিনেও জায়গা হবে না। এই ফয়সালা ছিল কার? দেখেন, বিএনপির কত নেতা আন্দোলন করলো, জামাতের কত নেতা আন্দোলন করলো, জাসদ বাসদ কত নেতা আন্দোলন করলো, কোনো কাজ হলো না। বরং আন্দোলন যারা করেছে একে একে জেলে গেছে, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ ক্রস খেয়েছে, কেউ বা কারাবরণ করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চা শিশুরা, এরাই যেন আবাবিল। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো রাজপথে নেমে বলল, আমি আবু সাঈদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আবু সাঈদ হতে চাই। ছোট বাচ্চা শিশু বোঝে না কিছু, কয় আবু সাঈদের হত্যার জন্য এসেছি, আবু সাঈদের শহীদের বিচার চাইতে এসেছি। অথচ এই দেশে এখন পর্যন্ত আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস করে। এরা কাদের লেসপেন্সার চিনে রাখা দরকার। বহিষ্কার করা হয়েছে না লালমনিরহাটে, ব্যারিস্টার কি যেন
উর্মি উর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী, হ্যাঁ তাবাসসুম কি তাবাসসুম উর্মি, যাই হোক মাঝখানে একটা আছে উর্মি শর্ট নাম। এই শর্ট নাম উর্মি সে আবু সাইদকে সন্ত্রাসী বলেছে, অথচ আবু সাইদ এমন একটি ইসলামী আন্দোলনের কর্মী ছিল যে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসী কি জিনিস এই শব্দের সাথে পরিচিত নয়। ঠিক না বেঠে? এই ইসলামী আন্দোলনের গায়ে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে। 1971-এ রাজাকার যারা ছিল তাদের গায়ে পাঞ্জাবি ছিল না, তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, কিন্তু মিডিয়া দিয়ে বাংলাদেশ আলেমদেরকে এমন ভাবে বাংলার মানুষের কাছে উপস্থাপন করেছে যে যেন দাড়ি টুপি আলারাই রাজাকার। যে আজ থেকে 1 বছর আগেও আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের চলার স্বাধীনতা ছিল না, আমাদের জুব্বা পরার টুপি পরার দাড়ি রাখার স্বাধীনতা ছিল না। এইগুলোর অপরাধে না জানি কখন কোন মামলা কোন হামলা হয়ে বসে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এখন কথা বলার জন্য ডানে বামে আর তাকানো লাগে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার যদি সুবহানাল্লাহ পড়েন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে শিখি নাই। আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেয় না, দেয় না? যেটা বলছিলাম, দেখেন কত আন্দোলন গেল, কত লড়াই, কত সংগ্রাম। শাপলা চত্বরে মরলো, 28 অক্টোবরে মরলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির শহীদের ফাঁসির রায় যেদিন দিয়েছিল সেই দিন আমার বাংলাদেশের আপামর জনসাধারণ রক্ত দিল, কিন্তু স্বৈরাচারের পতন ঘটে নাই। অথচ পতন ঘটিয়েছে তারা যারা এই স্বৈরাচার ক্ষমতায় আসার সময় অনেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল না। ঠিক না বে ঠিক? 15 বছর ধরে ক্ষমতায়, ছাত্র আন্দোলনে 12 বছর 13 বছরের বাচ্চারাও গেছে, 7 বছর 8 বছরের বাচ্চারাও গেছে না যায় নাই? গেছে। এই ছোট ছোট মানুষগুলো যারা শহীদ হয়েছে দেখেন সব 20 বছর 22 বছর 18 বছর 25 বছর যখন ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতা কি জিনিস এই ছাত্ররা জানতো না। ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্ত দিলে এই দেশে স্বৈরাচার পতন শুধু নয়, ছাত্ররা যদি রক্ত দেয় এই দেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোরআন কায়েম হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে জামাত ইসলামিক নামক ইসলামী দলটাকে নিষিদ্ধ করলো তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না বে ঠিক? খেলা হলো না। চলবে? বলবো কথা, বলা ছাড়া তো উপায় নাই। কারণ এখনো তাদের লেসপেন্সারেরা, তাদের দোসরেরা এখনো বাংলাদেশে আবু সাইদ যে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার বুকে রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল সেই সাইদকে সন্ত্রাসী বলেছে। এই উর্মিকে শুধুমাত্র বহিষ্কার নয় বরং তাকে আইনের আওতায় এনে সুনির্দিষ্ট এই অভিযোগে তাকে এমন বিচার করতে হবে যেন শেখ হাসিনার লেসপেন্সারেরা বুঝতে পারে শহীদদের রক্তের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা তোমরা কোরআনের পাখি নিরপরাধ আল্লামা সাইদিকে রাজাকার বানিয়েছো, মতিউর রহমান নিজামীকে রাজাকার বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। যাদের চরিত্রে কোনো কলঙ্ক ছিল না তাদেরকে তোমরা বানিয়েছো ধর্ষক, তাদেরকে বানিয়েছো জেনাকার, তাদেরকে বানিয়েছো লুটতরাজকারী, তাদেরকে বানিয়েছো হত্যাকারী, তাদেরকে বানিয়েছো খুনি, তাদেরকে বানিয়েছো সন্ত্রাসী। যুগের শ্রেষ্ঠ যারা আলেম তাদের দিয়ে কারাগারগুলো ভরেছো। আমির হামজাকে 3 বছর কারাগারে রেখেছো, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছো। তোমাদের ইতিহাস
বাংলাদেশের মানুষ জানে তোমরা কাউকে সন্ত্রাসী বলার আগে নিজের বুকের দিকে, নিজের গায়ের দিকে আগে তাকিয়ে নিবা। তোমরা সন্ত্রাসী বলো কোন আন্দাজে? তোমরা আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছো, যেই মানুষটাকে জামাত বিএনপি শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভালোবাসে। ঠিক না বেঠে? শুধু আওয়ামী লীগ নয়, যেই আলেমটাকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ভালোবাসে, যারা ইসলাম কবুল না করলেও আল্লামা সাঈদীর ওয়াজ শুনে চোখের অশ্রু ফেলে, এমন অনেক হিন্দু আছে। আমার একজন হিন্দু ভক্ত আছে, বাংলাদেশ পুলিশে চাকরি করে। তৎকালীন সময়েও বারবার বলতো যে আপনার ওয়াজ শুনি আর কান্না করি, আর আল্লামা সাঈদীর ওয়াজ শুনলে তো থাকতে পারি না। আজকেও সেই হিন্দু পুলিশটা, আমি তার নাম বলবো না, সে আমাকে লিখেছে আপনার জিকরগাছায় এবার যদি যায়, জিকরগাছায় পোস্টিং ছিল, এখন এই দিকে কোথায় যেন কুষ্টিয়া না এই অঞ্চলে কোথায় হয়েছে পোস্টিং, জিকরগাছায় যদি আসে তাহলে আমার মাদ্রাসা দেখতে আসবে। হিন্দু মাদ্রাসা দেখতে আসবে। অনেক হিন্দু আছে যারা ওয়াজ শোনে, জানেন কিনা আপনারা? আল্লামা সাঈদী অনেক, এর প্রমাণ কি? সুখরঞ্জন বালি, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যারে রাষ্ট্র সাক্ষী বানাইলো, সে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সে বলল আমি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেব। বিপক্ষে দিতে চাই নাই বলে তাকেও গ্রেপ্তার করে দাদার দেশে নিয়ে যাওয়া হয়েছিল। দাদার দেশটা যেন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। এই দেশে যারা দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, এই দেশে যারা সন্ত্রাসী করে, এই দেশে যারা লুটতরাজ করে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাদার দেশটা। ঠিক না বেঠে? যেই কয়টা এই দেশে অন্যায় করেছে আর গ্রেপ্তার হয়েছে, সব ভারত দিয়ে পালাতে যেয়ে, ভারতের বর্ডারে যেয়ে গ্রেপ্তার হয়েছে না? মানিক হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সেই উর্মি, সে সন্ত্রাসী বলেছে আমার আবু সাঈদকে, যে আবু সাঈদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছে শহীদ হতে জানি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। দুটি হাত উজাড় করে দিয়ে, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুটি হাত মেলিয়ে যে আমাদের এই বুকটা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছে। ঠিক না বেঠিক? ইতিহাস হয়ে থাকবে কার সাথে বেয়াদবি করেছো, যার রক্তের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ঠিক না বেঠিক? আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, বলেন আমিন। আমি তাদেরকে বলেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে।
চেয়ারটা চিরকাল থাকবে না। আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি কিছুক্ষণ আগে এই চেয়ারটা তার ছিল, তার পাওয়ার ছিল না? ছিল না? যতক্ষণ ওয়াজ করেছে আপনারা কিছুই বলতে পারেন নাই যে হুজুর নামেন, সরে যান, চলে যান, এটা বলা সম্ভব হয় নাই। এখন আবার এই চেয়ারে আমি বসলাম, আগামী বছর আবার এই চেয়ারে নতুন অতিথি আসবে নাকি আসবে না? আবার নতুন কেউ আসবে। যখন যে চেয়ারে বসে পাওয়ারটা তার, কিন্তু এই চেয়ারটা স্থায়ী। স্থায়ী? স্থায়ী কোথার চেয়ার? কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, ওই যে এই লোকটা বলতে পেরেছে, ওই যে দেখেন, আল্লাহ দাড়ি বড় করার তৌফিক দিন, বলেন আমি। নামাজ পড়েন ভাইজান 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে উপরে চিরস্থায়ী চেয়ার কোথায়? সেটা জাহান্নামের হোক আর জান্নাতের হোক, ঠিক না? সেই উপরের চেয়ারের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? আমাদের অভিভাবক কে? আল্লাহ। যাদের অভিভাবক হয়ে যায় তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের কষ্ট থাকে না, ভয় থাকে না। 15টা বছর যে চেয়ার ধরে রাখলো, সেই আবার এই বাংলাদেশে 15টা দিনও থাকার সাহস করে? চেয়ার ছেড়ে 15টা দিন থাকার সাহস করে নাই। কারণটা কি? কারণ তাদের অভিভাবক আল্লাহ ছিল না, তাদের অভিভাবক ছিল দাদা। কথা কয় না? অভিভাবক ছিল কে? তাদের অভিভাবক দাদা। এই জন্যে দাদা নিয়ে গেছে না যায় নাই? দাদা নিয়ে গেছে। আর আমরা যারা আল্লাহর পথে চলি, আমাদের অভিভাবক কে? আল্লাহ। যাদের অভিভাবক হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা কখনো কষ্টে নিপতিত হবে না। তারা বিপদে পড়লেও হাসবে, সুখে থাকলেও হাসবে। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও হাসে না? হাসে না? আল্লামা সাঈদীকে যেদিন জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, পরের দিন তিনি শহীদ হয়ে যাবেন। এর আগের দিন যাওয়ার সময় মুখটা খুব মলিন ছিল, বেজার ছিল, কষ্টে ছিল না, বরং হাসি দিয়েছে না দেয় নাই? এমন একটা হাসি দিয়েছে যেই হাসি বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এখন পর্যন্ত সেভ হয়ে আছে না নাই? এটা সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলাদেশের মুমিনেরা বেঁচে থাকবে ততদিন বুকের মধ্যে থাকবে। ওগো আমার ভাইয়েরা, উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, আমার সভাপতি সাহেব গরু পালন করে। কি পালন করে? গরু। এই গরু যখন মাঠে ক্ষেত খামার ধান ফসল থাকে না, তখন মাঠের মধ্যে গরু এড়া ছেড়ে দেয়, মানে খুলে দেয়, এড়া ছেড়ে দিয়ে। আপনারা কি বলেন? হ্যাঁ, ছাড়িয়ে দেন। এই যে গরু ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে গরু খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে এসে একটা বাঘ গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্যে। অনেক দিন ধরে ক্ষুধার্ত বাঘটা দৌড়ায় গরুরে ধরার জন্যে যখন দৌড়ানি দিয়েছে, গরু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ চিন্তা হলো যে আমি তো দৌড়াইয়ে বাঘের সাথে পারবো না, সুতরাং কি করা যায়? তাড়াতাড়ি করে পাশে ছিল একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে। গরু যখন ক্ষেতের মধ্যে লাফ দিয়েছে, বাঘ চিন্তা করছে আমিও গরুরে ধরবো। ও গরুর ধরার জন্য লাফ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, এত বেশি যে গরুরে রেখে 3 হাত সামনে যেই পড়েছে। মানে একটু গতি বেশি হইলে কি একটু সামনে, 3 হাত সামনে যে কাদার মধ্যে ডেবে গেছে। কিছু কাদা আছে যা থেকে উঠতে গেলে খালি টেনে ধরে, এরকম আছে না নাই? চোরাবালি নাম শুনেছেন না শোনেন নাই? চোরাবালিতে যদি আপনি আটকে যান, যত উঠতে চাইবেন তত ডেবে যাবেন। এর নাম কি? চোরাবালি। এরকম কাদা, সেই কাদায় গরু তো টেনশন করে না, কিন্তু বাঘ উঠার জন্য খালি হাত পা নাড়াই, কি করে উঠবো, কি করে বের হব। গরু টেনশন ছাড়াই ওই কাদার মধ্যে ওইভাবে আটকা পড়ে খালি জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটাচ্ছে। বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু। কয় কেন, কি হয়েছে? কয় কি হয় না এটা কও। কয় কি হয়েছে সেটা কও। বলতেছে দেখো, আমি যদি তোমারে ধরতে পারতাম তাইলে তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম, আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে তাহলে তুমিও বাঁচতা, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছো, এই কাদার মধ্যে পড়েছো, এখন তো তোমারও উদ্ধার হবে না, তুমিও উদ্ধার হতে পারবা না, আমিও উদ্ধার হতে পারবো না। কয় তাতে সমস্যা কি? গরু কয় সমস্যা, কয় পাগল কয় কি, এই জন্যই তো তুই গরু। আচ্ছা সমস্যা কি সেটা পরের কথা, কিন্তু আমার কথা হলো, বাঘ বলতেছে আমার কথা হলো যে এই মুসিবতের মধ্যে তুমি জাবর কাটাও কেন?
এই বিপদের মধ্যে তুমি জাবর কাটাও কেমনে? গরু কয় ভাই আমি তো গরু অত বুঝি না, তবে অল্প বুঝাইতে পারবো। সেটা হলো আমার একজন মালিক আছে। কি আছে? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, মাওলানা সাইফুল ইসলাম, তিনি আমার মালিক। জুমার নামাজ পড়াতে গিয়েছেন উপজেলা মসজিদে, জেলা মসজিদে নামাজ পড়ায় আসতে একটু দেরি হচ্ছে। উনি যখন এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন আমারে খোঁজার জন্যে মাঠে চলে আসবে, কারণ আমার অভিভাবক আছে। ওই অভিভাবক এসে মাঠে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমারেও পাবে আর তোমারেও পাবে, তখন আমারে উদ্ধার করবে আর তোমারে এখানে দে বাড়ি বলে পিঠানি দিয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে চলে যাবে। এখন বলো জাবর আমি কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিটা? টেনশন আছে? নেই কেন? অভিভাবক আছে। কি আছে? তেমনি আমার মাওলানা সাহেবের আরো একজন অভিভাবক আছে না নাই? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। যাদের অভিভাবক হয়ে যায় ওরা ফাঁসির কাস্টে ঝুলার সময় কোনো ভয় পায় না, বরং পায়ের উপরে পাটা তুলে গ্রিন টি খায় আর ছেলের কাছে জিজ্ঞাসা করে, খোকা ফাঁসির কাস্টে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ ছিলেন, মুক্তি পেতে চেয়েছেন শুধু একটা কারণে, বলেছিলেন আমি কোরআনের ময়দানে আবার ফিরতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আবার ফিরে আসুক, আল্লাহ নিয়েছেন। আর যারা 13টি বছর কারাগারে এভাবে রাখলো, এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর কবর হয়েছে। আর এই 13টা বছর ধরে যারা রেখেছে তাদের অনেকের কবরটাও এই জমিনের বুকে হবে না। ঠিক না বেঠে? এমপি আনার নামের একজন এমপি ছিল কালীগঞ্জে, ঝিনেদার। নাম শুনেছেন না শোনেন না? আনোয়ার আনার। এই আনার ভারতে গেল, বাংলাদেশে থাকতে ছাত্র শিবিরের একজন ছেলেকে এমন নির্মম ভাবে শহীদ করলো। তার মা যখন বিভৎস দেহটা দেখলো, চোখ দুটো উঠিয়ে নিয়েছে, কান কেটে নিয়েছে, সারা শরীরে অত্যাচার নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরেই যখন ফেলবা চোখ দুটো উঠাই তো লাভ নেই, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো? তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খণ্ড বিখণ্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আনার তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুধু করাই নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস। ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল। ঠিক না বেটে? আবু জাহেল, ফেরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আমি না বলি, আপনারা বলেন এটা বলবে না? বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথহারা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন কিডা কিডা? হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি না, বাসি না? সেই আজহারীর কি এমন অপরাধ 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো? লেগেছে না লাগে নাই? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ যেই অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটারে এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে ওই যে আবু জাহেল, আবু লাহাব,
কারণ ওদের ঘটনা যেমন বলে তেমন এদের ঘটনাগুলো আমাদের সন্তানেরা ওয়াজ করে করে শোনাবে। বোঝা গেছ তো? সত্য বললাম তো? কোরআনে ওদের কথা আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চায়, কারা চায়? কাফেরেরা। কারা? অস্বীকারীরা। অস্বীকারী এখনকার জামানায় আছে না নাই? এখনকার জামানায় যারা অস্বীকারী আছে আল্লাহ তাদেরকে ইঙ্গিত করে বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে মিটিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন, বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? প্রজ্বলিত করে রাখবে কে? এবং রেখেছে নাকি রাখে নাই? আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। 1 বছর আগে বলেছিলাম, আর 1 বছর পরে দুইজনই এখন বাংলাদেশে আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি কিসের জন্যে? কিসের জন্যে? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে, নতুন করে তারাই আবার এসেছে আমাদের মাঝে ফিরে। ফিরেছে না ফেরে নাই? ফিরেছে না ফেরে নাই? কেউ কারাগারে ছিল, কেউ দূর প্রবাসে ছিল, আল্লাহ একজন একজন করে সবাইকে ফিরিয়ে এনেছেন। আজ হোক কাল হোক চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমির হামজা যেমন এসেছে, মিজানুর রহমান আজহারিও ইনশাআল্লাহ। আর যুবকদেরকে কথা শোনাবে, যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে পারে। ওগো যুবক যারা, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। প্রতিদিন সকালে উঠে কোরআন না পড়ে দিনের শুরু করা যাবে না। ফজরের নামাজ পড়ে আগে কি খুঁজবেন? এবং এটা শিখিয়ে গেছেন কে? শেখ হাসিনা। কিরা শিখাইছে? শেখ হাসিনা। তিনি কি বলেছেন? সকালে উঠে আগে কোরআন খোঁজে, যাই নামাজ খোঁজে। ঠিক না বেঠে? সুতরাং যদি শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতে পারে, আর যদি কোরআন পড়ে দিনের শুরু করতে পারে, তাইলে আমাদেরও করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? সুতরাং অন্তত খারাপটা বাদ দেন, ভালো কাজ তো একটা শিখাইয়ে গিয়েছে যে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। কিন্তু কোরআন মানে কোরআন পড়ে দিনে শুরু করে, কিন্তু মানে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোন আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই?
সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে আছে না অনেকে, আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখন এমন মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায়? হয় না। শয়তান সব চলে গেছে মনে করছেন? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানের লিডার চলে গেল, শয়তান আছে এখন, বোঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না।